হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি গেদে স্টেশনে। এটা ভারতবর্ষ তথা নদিয়া জেলার শেষ স্টেশন। তোমাদের কিছু তথ্য দেওয়ার আছে, সেই কারণে ভিডিওটা করা। দেখো তোমাদের কেমন লাগে। আচ্ছা, পিছনে তোমরা যে বাগানটা দেখতে পাচ্ছ, এগুলো হলো সব আম বাগান। আমের সিজনে কলকাতার বেশিরভাগ আম এখান থেকেই যায়, যেমন মাঝদিয়া, বার্নপুর, গেদে এসব জায়গায়। শিয়ালদা থেকে গেদে স্টেশনে ট্রেন চলে এসেছে। কলকাতা থেকে এখানে আসতে সময় লেগে যায় প্রায় 3 ঘন্টা, আনুমানিক 3 ঘন্টা সময় লাগে। এই ট্রেন থেকে যত প্যাসেঞ্জার তোমরা নামতে দেখবে, বেশিরভাগই বাংলাদেশ যাওয়ার ভিসা পাসপোর্ট প্যাসেঞ্জার। যারা এদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, এরা সবাই পাসপোর্ট অফিসের লোক। এখানে সব সময় প্ল্যাটফর্মটা খালিই থাকে, শুধুমাত্র বাংলাদেশ ও ইন্ডিয়া যাতায়াত যারা করে তাদেরই ভিড় লেগে থাকে। লোকাল প্যাসেঞ্জার খুব কমই দেখতে পাওয়া যায়। দেখো, ট্রেন আসতে না আসতে প্ল্যাটফর্ম ফাঁকাও হয়ে গেল। ট্রেন কিছুক্ষণ ওয়েট করবে, তারপরে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। আচ্ছা, এরপরে তোমাদের দেখাবো এন্ট্রি এক্সিটের রাস্তা, মানে স্টেশনের প্ল্যাটফর্মের আর কি বাইরে এবং ভেতরে যাওয়ার যে রাস্তাটা, যে গেটটা, সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, সামনেই রয়েছে সেই গেটটা। এত বড় প্ল্যাটফর্ম, পুরো প্ল্যাটফর্মটাই একদম শান্ত স্নিগ্ধ, কারণ যেহেতু বর্ডার এলাকা, এখানে অনেক রেস্ট্রিকশন থাকে। তা এইখানেই হচ্ছে তোমার কাস্টম অফিসের যে মানে চেকিংটা করা হয় আর কি, সেই অফিসের আর কি ঘরটা রয়েছে, এই যে সেইটা। এখানে সব দেখবে লোকজনের ভিড় থাকবে। এখানে হচ্ছে তোমার পাসপোর্ট চেকিং করা হয়, মানি এক্সচেঞ্জ করা হয় এইখানে আর কি। যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা হলো কাস্টম অফিসেরই বোর্ড। আচ্ছা, বাংলাদেশ ও ইন্ডিয়া থেকে যারা আসা যাওয়া করে, তারা এই তারকাটা বেড়ার ভেতর দিয়ে একটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে স্টেশনের দিকে যাতায়াত করে। এখন যে রেল গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ডিয়া, আর যে রেল লাইনটা সোজা চলে গেছে সেটা হচ্ছে বাংলাদেশের দিকে। আচ্ছা, এদিকে হচ্ছে গেদে বর্ডার, আর ওপারে হচ্ছে দর্শনা বর্ডার। বিএসএফ এখানে চেকিং করে। দেখো, বিএসএফ দাঁড়িয়ে রয়েছে। ওই পাশে যে টোটোগুলো আছে, প্যাসেঞ্জার যারা আছে, যারা যেখানে যেতে চায় তাদের গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জায়গা। যে লোহার, এরপরেই দেখতে পাবেন লোহার বেড়া, ওখানে ভ্যানে করে বাংলাদেশ যাতায়াত করা হয়। লোহার, দেখো এরপরেই দেখা যাবে এই যে এই জায়গাটা, এখানে ভ্যানে করে বাংলাদেশ যাতায়াত করা হয়। ভ্যানের ভেতরে ইন্ডিয়ান ফ্ল্যাগও দেখতে পাবে। আর এরপরে দেখাবো তোমাদের বিএসএফের স্টল। এখানে বিএসএফের স্টল রয়েছে, যেখানে পাসপোর্ট প্যাসেঞ্জাররা যারা আসে না, এখান থেকে কিছু স্ন্যাক্স, কিছু খাবার দাবার নিয়ে যায়। সামনেই একটা, তারপরেই দেখতে পাবে বিএসএফ চেকিং করছে। যেখানে ফ্ল্যাগ উঠছে সেটাই হচ্ছে বিএসএফের ক্যাম্প। এরপরে দেখতে পাবে তোমরা সেটা। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। থ্যাংক ইউ।